আমাদের কথা বলতে হলে যৌক্তিক হবে, আমরা পজিটিভভাবে বলতে হবে না আজকে আমার ভাই বলতেন নট পসিবল, কোনো সম্ভব না এই মুহূর্তে না। এটার জন্য আমাকে আরে আমার কথা যে সরকারকে ভাষা যায় না আনাকে করা যায় না উনি যে সুন্দর করে কথাটা বলছে আমরা ওনাকে সাদরে গ্রহণ করলাম। দেখি উনি মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসক, আমাদের জেলা প্রশাসক উনি খুবই ভালো মানুষ, ওনাকে যদি এই দাবি বলা হয় তো অবশ্যই ব্যবস্থা নেবেন। কিন্তু আমি আমার পক্ষ থেকে একটা কথা বলতে চাই, সবার পক্ষ থেকে আমার পক্ষ থেকে, যে আমরা আজকে গাড়ি ছেড়ে দিব, কিন্তু যদি আগামীকাল থেকে শুরু করে অফিসের মধ্যে আমাদেরকে কোনো আশ্বস্তমূলক কোনো কথা না বলা হয় বা এখানে কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা আগামী জুম্মার দিন আমরা সবাই মিলে নামাজ পড়ে এখানে রাস্তা আমরা অবরোধ করবো এবং তার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমরা কিন্তু রাস্তা থেকে উঠে যাবো। ভাই আমরা একটা সম্প্রদায় হিসেবে নিজেদের পরিচয় দিতে চাই। এই বেলগাড়ি এলাকাতে দয়া করে আমাদের হাইওয়ে যারা দায়িত্ববান অফিসার আছে, দয়া করে এখানে আর কাউরে হয়রানি করেন না। আজকে আপনারা যেটা করছেন আপনাদের মান সম্মানের ক্ষতি হয়েছে, আমরা দুঃখ পাই ভাই। এই ধরনের কাজ আপনারা আর করবেন না। আপনারা একটা নির্দিষ্ট জায়গা নেবেন বেছে, এবং সেই জায়গাটা একটু বড় পরিসরে হতে হবে, যেখানে আপনারা গাড়ি ঘোড়া থামালে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আর যদি সেটা অবৈধভাবে চালাবাজি হয় ভাই, প্লিজ আপনারা সেগুলো থেকে সরে আসুন। বাংলার জনগণ আর নেই ভাই, বাংলার জনগণ জেনে গেছে গত 5 আগস্ট থেকে। করেন না ভাই, আমি পরিস্থিতি বলতে চাই, আমরা বেদগাড়ির লোকজন মানুষকে কিন্তু সম্মান দিতে পারি, ঠিক কিনা? ওনার কথার উপর ভিত্তি করে আমরা কি আলটিমেটাম দিলাম যে আজকে আমরা এখন রাস্তা ছেড়ে দিব, কিন্তু যদি কোনো দৃশ্যমান কোনো ব্যবস্থা না হয় বা আমাদেরকে এখানে এসে আশ্বস্ত না করা হয়, আমরা শুক্রবার জুম্মার পরে রাস্তা অবরোধ করবো। আমাদের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে বলতে শেষ করতেছি, এবং আমার পাশে আরো বন্ধু আছে, নেতা আছে, আপনারা যাদের গাড়িগুলো স্টার্ট করে নেন, খুব সুন্দরভাবে এখানে যাবেন। আর শুনেন, আগামী সপ্তাহ শুক্রবার পর্যন্ত এখানে যারা গাড়ি চালাবেন এই জায়গায় এসে যে ওই যে ছোট ছোট বিট গুলো আছে ওখানে এসে গাড়ি ব্রেক করে গাড়ির গতি 20 থেকে 25-এর মধ্যে আপনারা পার হবেন। এর কোনো ব্যতিক্রম হলে আমরা সেই গাড়িটা মার্ক করে রাখবো এটা কোন কোম্পানির গাড়ি, তার কিন্তু প্রত্যেকটা গাড়ি আমরা বন্ধ করে দিব এবং তার কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নিব আমরা। আচ্ছা ঠিক আছে, এগুলো আপনার ব্যবস্থা নেন। আর এই যে আমার শ্রমিক নেতা এখানে কথা বলার পরে আমরা এগুলো বন্ধ করবো। ভাই